খুলনায় ৬টি আসনে ৪৬ জন মনোনয়ন জমা দেন। বাছাইতে ৩ জন বাদ পড়েন। বাকি ৪৩ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রত্যাহার করায় ৩৮ জন প্রার্থী বৈধ হন। বুধবার প্রতীক বণ্টনের পর বৃহস্পতিবার সকাল থেকে খুলনার ৬ আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমেছে। নেতা কর্মী সমর্থকদের নিয়ে তারা ছুটছে ভোটারদের কাছে। ভোটারের কাছে চাইছেন দোয়া ও সমর্থন। অবহেলিত জনপদ খুলনা জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনার আসনগুলিতে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা নিয়ে বাংলার গেজেটের ভিডিও প্রতিবেদন। আমরা তো ছবি তুলতে পারতেছি না। এই মুহূর্তে তিনি আমাদের মনে রাখতে হবে এই নতুন যাত্রায় একটু মানবিক বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নেতা সবার আগে বাংলাদেশ, সে সবার আগে বাংলাদেশের এই যাত্রায় আমরা জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদেরকে চলতে হবে ঐক্যবদ্ধভাবে এবং ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের আগামী নির্বাচনকে সফল করতে হবে। জনগণকে আহ্বান জানাতে হবে বিএনপির প্রতি, ধানের শীষের প্রতীকের প্রতি। নির্বাচন এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে কিনা, চাকরি ফিরে পাবে কিনা, মিল কলকারখানা খুলবে কিনা, আমাদের শ্রমিক বাজার চাকরি ফিরে পাবে কিনা, তা নির্বাচন। মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। ইসলাম কায়েমের শপথ নিন, দিন ইসলাম কায়েমের শপথ নিন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাত পাখা ইনশাআল্লাহ। সালাম দিন, হাত পাখায় ভোট দিন। ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা মার্কা, হাত পাখা মার্কা, ইসলামী আন্দোলনের মার্কা। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেবে, সেই প্রত্যাশা জানাচ্ছি। এখন ভোটের মাঠে যে অবস্থা, কিছু কিছু দল তাদের অবশ্যম্ভাবী পরাজয়, নিশ্চিত পরাজয় জেনে আমাদের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, নির্বাচনকে কালিমালিপ্ত করতে চাচ্ছে। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদের একটাই বক্তব্য যে এই নির্বাচনকে শুধু ফ্রি ফেয়ার করলে হবে না, নির্বাচনকে অবাধ এবং গ্রহণযোগ্য করে তুলতে হবে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করে, সবাই যেন ভোটার সেন্টারে উপস্থিত হয়। আমরা বলছি না যে আপনি কাউকে নির্দিষ্ট করে ভোট দিবেন, এ কথা বলছি না। আমরা বলছি যোগ্য নেতৃত্ব আপনারা বেছে নেবেন, যাদেরকে আপনার নেতা মনে করবেন, যাদেরকে আপনি নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে করবেন, তাদেরকেই বেছে নেবেন। এই জন্য সমগ্র বাংলাদেশের জনগণ
এবং এই উপসা তেরোখাতা দিঘলিয়ার জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, গণতন্ত্রের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার নেতৃত্ব নির্বাচনের স্বার্থে আপনারা সবাই 12 তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। বলে দিলাম একটু আমরা আবার। আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? তুমি এই বয়সে এত পান কাটছো, লাল লাল হয়ে গেছে, দাঁড়ি পাল্লা ভোট দিবা। আমার সঙ্গী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার তফসিল অনুযায়ী প্রথম দিনে আমরা ডুবুরিয়া উপজেলার ধামালি ইউনিয়নেই নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কাজ শুরু করেছি। একেবারেই সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে হাজার হাজার নারী, পুরুষ, শিশুরা আমাদের এই গণসংযোগে তারা বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে আসছে। দাঁড়িপাল্লার পক্ষে বিপুল উৎসাহ, উদ্দীপনা, একটা আনন্দ, উৎসবমুখর পরিবেশে তারা আজকের এই গণসংযোগে আমার সঙ্গে আছে। আমরা এটা টের পাচ্ছি, পানিকে বাঁধ দিয়ে রাখলে যেমন ঠেকানো যায় না, পানির স্রোত যখন চাপ বাড়ে, তোড় বাড়লে বাঁধ ভেঙে যায়। তো আজকে 22 তারিখ প্রচারণার দিনে জনগণের আবেগের বাঁধ ভেঙে গেছে। আমরা ওয়ারিড হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা। কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে, শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের এই রায়কে কেড়ে নিতে চায়, তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। খুলনা জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু উপস্থিত। সবাই জানেন বিগত 30শে মে আমি আমার নির্বাচনের নম্বর আসন নয়, আমাদের খুলনায় 6টি আসন, সারা বাংলাদেশে 300 আসন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই মানুষগুলা ভোট দেওয়ার জন্য আজকে অপেক্ষা করছে দীর্ঘদিন, 16-17 বছর ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়, মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে চায় ভোট দিয়ে। আপনারা 12 তারিখে আপনারা কেন্দ্রে যাবেন। আমার হিন্দু ভাইরা, মা বোনরা আছে, আমি বলতে চাই, অনেক সময় আমার হিন্দু মা বোন ভাইদের উপর অনেক অত্যাচার হয়, নির্যাতন হয়, তাদের পরে চাঁদা চাওয়া হয় বা তাদের উপর নির্যাতন করা হয়। আমি কথা দিয়ে যাচ্ছি, অতীতে যদি কোনো নির্যাতন হয়ে থাকে, আমি আমার হিন্দু ভাইদের কাছে, মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এখন থেকে আমি কথা দিচ্ছি, আর কোন অত্যাচার, নির্যাতন আপনাদের পরে হবে না। বসে আছেন, তাদের মনে আছে দুইবার চেয়ারম্যান, তিনি আমাদের মার্কা করে দাঁড়িয়ে করলাম মার্কা। সম্মানিত টাইগারচর পৌরসভাবাসী, আপনাদের মাঝে আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী পল্টনের চোটে নেতৃত্বে আছে মৌলানা আবুল কালাম আজাদ। আপনারা দেখতে পাচ্ছেন